আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বডি কমপ্লিট হওয়ার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, যাও আলমে আরওয়ার মধ্যে আদম নামক এক ব্যক্তি আছে, একজন মানুষ আছে, তোমরা তাকে নিয়ে আসো, রুহের জগৎ থেকে তাকে আনো, তার রুহটাকে নিয়ে আসো। রুহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করেছিল আমার নবীকে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা প্রশ্ন করেছিল যে রুহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রুহ হচ্ছে আমি আল্লাহর একমাত্র হুকুম। আমি আল্লাহর কি হুকুম? আল্লাহর হুকুম দেখা যায় নাকি? কি বলেন? আল্লাহর হুকুম দেখা যায় না, রুহও দেখা যায় না। রুহের জগৎ থেকে, আলমে আরওয়ার থেকে রুহটা ফেরেশতারা এনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে কি দিলেন? ফিট করে দিলেন। রুহুর মধ্যে, রুহটা যখন আদম নবীর মধ্যে ফিট করে দিলেন, এখন আদম নবী পা নাড়ায়, হাত নাড়ায়, সাথে সাথে দাঁড়ায় গেছেন, আবার পড়ে গেছেন, আবার দাঁড়াইছেন। যেহেতু যতক্ষণ পর্যন্ত রুহু থাকে ধড়ের মধ্যে, খেসার মধ্যে, বডির মধ্যে থাকবে, তখন এই লোকটা নড়াচড়া করার ক্ষমতা তার থাকবে। রুহু থাকবে না তো তার নড়াচড়া আর নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষের রুহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে একই মুহূর্তে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানবদেরকে আল্লাহ কোথায় সৃষ্টি করেছেন? ঊর্ধ্ব জগতে। মানুষ কি জিনিস? আমার নাম কি, আমি কি, আমার পরিচয় কি, এটা আমাকে জানতে হবে। যেহেতু আমি একটা বডির মধ্যে বসবাস করি, আমার যে হাত পা আছে এটা হচ্ছে আমার একটা খেঁচা। একটা পাখি যেমন খেঁচার মধ্যে রাখা হয়, খেঁচার দাম হয় তখন পাখির যত দাম হবে, পাখির কারণে খেঁচার দাম হয়। কি বলেন, ঠিক কিনা? পাখি যদি খেঁচার মধ্যে না থাকে, ওই খেঁচার কোনো দাম নেই। তো আমরা মানুষ, আমাদের একটা বডি আছে, একটা খেঁচা। এই খেঁচার মধ্যে পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ রূহ ফিট করে দিয়েছে। এই রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে সৃষ্টি করেছেন ঊর্ধ্ব জগতে। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যেদিন সৃষ্টি হয়েছে, আমার আপনার রূহ একই দিনে একই মুহূর্তে সৃষ্টি হয়েছে। আল্লাহ ঊর্ধ্ব জগতে রাখছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলা হয়। রব কাকে বলা হয়? যিনি নতুন সূত্রে কোনো জিনিসকে আবিষ্কার করেন, নতুন জিনিস সৃষ্টি করেন, তাকে বলা হয় রব। যেই জিনিসের অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন জিনিসকে অস্তিত্বশীল করার নামই হচ্ছে কি? রব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রুহদেরকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম। সুবহানাল্লাহ পড়ি। আলাস্তু বিরব্বিকুম মানে আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আলাস্তু বিরব্বিকুম যখন বললেন, সাথে সাথে সমস্ত রুহ যারা ছিল, সমস্ত রুহরা একই বাক্যে আমরা বলেছিলাম বালা, কলু বালা। সবাই বলেছিল আমরা, আল্লাহ আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন, আপনি আমাদের প্রভু। আল্লাহকে আল্লাহ মানে স্বীকার করলে তারা কি হয়? মুসলমান হয়। মুসলমান কার নাম? যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। রুহের জগতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সমস্ত রুহদেরকে একই মুহূর্তে একই টাইমে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আমি কি তোমাদের প্রভু নই?
সাথে সাথে সবাই সমস্বরে বলেছিলাম বালা। তো যখন আমরা বালা বললাম, বলার সাথে সাথে আমরা সবাই মুসলমান, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, রুহের জগতে সবাই আল্লাহকে আল্লাহ মানি স্বীকার করেছে, এজন্য সবাই মুসলমান। রুহ হচ্ছে পবিত্র। ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহকে সৃষ্টি করলেন। আজকের আলোচনা সম্পূর্ণ একটা ভিন্ন রূপ হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আবার মজা পাওয়া যাবে। রুহের জগতে আমরা ছিলাম, ঊর্ধ্ব জগতে। এই ঊর্ধ্ব জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থাকার জন্য একটা নির্দিষ্ট একটা স্থান রাখলেন। সেই স্থানের নাম হচ্ছে আলমে আরওয়াহ। কি নাম, কি বললাম? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহর মধ্যে রূহ সৃষ্টি করেন নেই, ওখানে রিজার্ভ করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ নামক স্থানের মধ্যে। ওখানে সবার রূহ ওখানে সেট আছে। পৃথিবীতে কোনো মানুষ যখন তৈরি হয় নাই, এখন মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা সম্মতি দিল যে না, মানুষদেরকে সৃষ্টি করা যাবে না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করব, আপনার তাসবিহ বয়ান করব, আপনার ইবাদত করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আদম নবীকে আরাফার ময়দানে, যে আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাজী সাহেবরা যায়, এই আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্ল্যান বলে দিলেন, একে দিলেন। এই প্ল্যান অনুযায়ী আদমের ওই গলা থেকে নিচ পর্যন্ত সমস্ত বডি বানানোর নির্দেশ দিলেন। ফেরেশতারা হযরত আদম নবীর এই ঘাড় থেকে নিচে পর্যন্ত ফেরেশতারা কমপ্লিট করলেন, বানায় রাখলেন। কোন জায়গায় বানাইলেন? আরাফার ময়দানে, খোলামেলা জায়গায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে এই আমাদের ঘাড় থেকে, কল্লা থেকে উপরের স্থানটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে তারপরে সেট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে বানাইলেন, ফেরেশতাদের দ্বারায় ঘাড় পর্যন্ত বানাইলেন। উপরের অংশ মাথা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ডিজাইন মতো, আল্লাহর পছন্দ মতো এই মানুষের বডিটা বানানোর পরে ফেরেশতাদের মাধ্যমে উপরের অংশ নিজে কুদরতি হাত দিয়ে বানায়া ফিট করে দিয়ে দিলেন। আদম নবী পড়ে আছে, কোনো নড়াচড়া আছে? যেহেতু ভিতরে তো রুহ নাই, আছে নাকি? রুহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বডি কমপ্লিট হওয়ার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, যাও আলমে আরওয়ার মধ্যে আদম নামক এক ব্যক্তি আছে, একজন মানুষ আছে, তোমরা তাকে নিয়ে আসো। রুহের জগৎ থেকে তাকে আনো, তার রুহটাকে নিয়ে আসো। রুহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করেছিল আমার নবীকে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা প্রশ্ন করেছিল যে রুহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রুহ হচ্ছে আমি আল্লাহর একমাত্র হুকুম। আমি আল্লাহর কি হুকুম? আল্লাহর হুকুম দেখা যায় নাকি? কি বলেন? আল্লাহর হুকুম দেখা যায় না, রুহও দেখা যায় না। রুহের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে রুহটা
ফেরেশতারা এনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে কি দিলেন? ফিট করে দিলেন। আর রুহুর মধ্যে, রুহুটা যখন আদম নবীর মধ্যে ফিট করে দিলেন, এখন আদম নবী পা নাড়ায়, হাত নাড়ায়, সাথে সাথে দাঁড়ায় গেছেন, আবার পড়ে গেছেন, আবার দাঁড়াইছেন। যেহেতু যতক্ষণ পর্যন্ত রুহু থাকে ধড়ের মধ্যে, খেসার মধ্যে, বডির মধ্যে থাকবে, তখন এই লোকটা নড়াচড়া করার ক্ষমতা তার থাকবে। রুহু থাকবে না তো তার নড়াচড়া আর নাই, নামটাই পরিবর্তন হয়ে যাবে। নাম পরিবর্তন হয়ে যায় না, কি হয়? লাশ। লাশের অর্থ কি? লাশাই, মানে এর মধ্যে কিছুই নাই। লাশ আমরা সংক্ষেপে বলি লাশ। লাশের অর্থ কি? লাশাই ফিহি, এর মধ্যে কিচ্ছু নাই, কিন্তু সবই তো আছে। আছে কি নাই? হাত আছে, পা আছে, যা যা থাকা দরকার সব কিছু আছে, কিন্তু আমরা লাশ বলি মানে এর মধ্যে কিচ্ছু নেই। গেছে কি? শুধু আল্লাহর যেই হুকুম, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ, যেটা দেখা যায় না, এটা বের হয়ে গেছে। এখন সাথে সাথে সে কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে, রূহ চলে গেছে অচল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হলেন, নড়াচড়া করতেছে। আল্লাহ আদম নবীকে জান্নাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। কোথায় নিলেন? দুনিয়ায় অন্য কোনো মানুষ আছে? কেউ নাই। কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে তিনাকে বানাইলেন, নিলেন জান্নাতে। জান্নাতে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এখানে অনেক আরামদায়ক জিনিস আছে, খাবার দাবার সব কিছু আছে। জান্নাতের নাজ নেয়ামতের তো কোনো অভাব নেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আছে, কিন্তু একটা জিনিসের অভাব। কোন জিনিসের যে অভাব অনুমান হচ্ছে ওটা উনি আবার বলতে পারে না, আল্লাহ তো জানে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অস্থিরতা দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড়টি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জন্য বানাইলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন কার থেকে? আদম থেকে। আদম নবী জিন্দা না মুর্দা? জিন্দা, জীবিত। জীবিত মানুষের পাজরের হাড় ধারায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। হাইয়ুন মানে জীবিত, এজন্য আদম নবীর নামই হচ্ছে হাওয়া। হাওয়া মানে কি? জীবিত। হাওয়া মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে জীবিত মানুষের পাজরের হাড় ধারায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন বিদায় হাওয়ার নাম, হাওয়াই নাম রাখছে, মানে কি? সে জীবিত। সুবহানাল্লাহ পড়ে। এখানে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ বোঝায় আদম নবীকে তৈরি করছে আরাফার ময়দানে, খোলামেলা জায়গায়। এজন্য যে পুরুষরা থাকবে কি? বাহিরের কাজ বাজ করবে। কোথার কাজ করবে? বাহিরে কাজ বাজ করবে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে কোথায়? জান্নাতে। জান্নাতে পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে, বেষ্টনীর মধ্যে তাকে বানাইছেন। এই উদ্দেশ্যে যে মহিলারা থাকবে কোথায়? ঘরের ভিতর থাকবে, পর্দা সহকারে থাকবে, আড়ালের মধ্যে থাকবে। মহিলাকে রাস্তাঘাটে ঘোরাফেরার জন্য আল্লাহ বানায় নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বানাইছেন? আদম নবীর অস্থিরতা, উনি শান্তি পাচ্ছিল না, এই জন্য হাওয়াকে বানাইছেন। আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা, যেই মহিলার মাধ্যমে শান্তি আরাম পাবে, শান্তি আনন্দ ভোগ করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে, পুরুষের জন্য মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যে যখন স্ত্রীর কাছে যাবে
সে যেন কি স্বামী আনন্দ পেয়ে যায়, সে যেন শান্তি পায়, এই জন্যই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন যে তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতে থাকো, বসবাস করো, কোনো টেনশন নাই, তবে ওই একটা গাছের কাছে যেও না। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে, লম্বা ঘটনা, ওদিকে যাব না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম গাছের ফল খাইলেন, আল্লাহ দুনিয়ায় পাঠায় দিলেন। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন কোথায়? প্রথমে বলেছি ঊর্ধ্বে জগতে। আমাদেরকে ঊর্ধ্বে জগতে তৈরি করার পরে, আমাদের রূহ বানানোর পরে থাকার জন্য নির্দিষ্ট একটা সময় জায়গা রেখেছেন, স্থান রেখেছেন। সেই স্থানের নাম কি? আলমে আরওয়াহ। জোরে বলেন, আলমে আরওয়াহ। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে পৃথিবীতে আমাদেরকে পাঠাইবেন। সমস্ত রূহ, আদম নবী সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, সবার রূহ একই সাথে সৃষ্টি করা। সবাই কি ওয়েট রুমে রয়েছে? কোথায়? আলমে আরওয়াহ। তো দুনিয়ার বুকে আমাদের বসবাস, আমাদের জন্য অনেক কয়েকটা আলম আছে, কয়েকটা থাকার স্থান, আমি আস্তে আস্তে বলবো। তো দুনিয়ায় আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর বডি বানাইলেন, খেঁচা বানাইলেন। আমাদের খেঁচা কোথায় তৈরি হয়? আমাদের খেঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা জগৎ রেখেছেন, যেই জগতের নাম হচ্ছে আলমে আরহাম। কি নাম বললাম? আলমে আরহাম। মাতৃগর্ভে, মাতৃগর্ভে যে স্থানটায় থাকা হয়, রাখা হয়, এটাকে রেহেম বলা হয়। আলমে আরহামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডি বানাইছেন, খেঁচা বানাইছেন। জান কিন্তু আল্লাহ দেননি। বডি হয়েছে কোথায়? আলমে আরহামের মধ্যে। রেহেমের বহু বচন আছে আরহাম। আদম নবীর খেঁচা হয়েছে আরাফার ময়দানে, আর আমাদের খেঁচা হয়েছে কোথায়? মাতৃগর্ভে, রেহেমের মধ্যে, আলমে আরহামের মধ্যে। আল্লাহ কুদরতিভাবে বানাইছেন। 4 মাস 10 দিন যেদিন আমাদের পূর্ণ হয়েছে, প্রত্যেকের 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বশীল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, অমুক গ্রামের অমুকের স্ত্রীর গর্ভে যেই খেঁচাটা তৈরি হয়ে গেছে, 4 মাস 10 দিন পূর্ণ হয়েছে, অমুক রুহুটাকে এনে তার রেহেমের মধ্যে তুমি কি করো? তার রেহেমের মধ্যে যেই খেঁচাটা আছে, খেঁচার মধ্যে ফিট করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা 4 মাস 10 দিন পরে তার মাতৃগর্ভে আলমে আরহামের মধ্যে এই রুহুটাকে যখন ফিট করে দেয়, তখন ফেরেশতারা তাকে 4টা জিনিসের নসিহত করে, হাদিসের মধ্যে আসে। সে ভাগ্যবান হবে না পোড়া কপালে হবে, কি পরিমাণ রেজেক সে ভোগ করবে, কতদিন তার হায়াত, ফেরেশতারা তাকে 4টা বিষয় তাকে জানায় দিয়ে যায়। তুমি জান্নাতি না জাহান্নামী সেটাও জানায় দেয়। আলমে আরহামের মধ্যে যখন, আরহামের মধ্যে যখন তার রুহটা ফিট করা হয়, তখন আদম নবী যেরকম আরাফার ময়দানে থেকে সে কি রুহ ফিট করার সাথে সাথে নড়াচড়া করছে, উঠে দাঁড়াচ্ছে, মাতৃগর্ভে 4 মাস 10 দিন পরে যখন বাচ্চার মধ্যে ওই খেসার মধ্যে যখন কি করা হয়, তার রুহটা দেওয়া হয়, তখন তার একবার হাত নাড়ায়, পাও নাড়ায়, মাথায় দিয়ে গুঁতো মারে। তখন মায়েরা বুঝতে পারে যে আমার গর্ভে যে বাবু আছে, বাবু সে তার জীবন এখন আল্লাহ পাক দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বডি আলমে আরহামের মধ্যে, আদম নবীর বডি হচ্ছে আরাফার ময়দানে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি নির্মাণ হয়েছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এখন আমাদের থাকতে হবে দুনিয়ায়, আলমে দুনিয়ায়। আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য রাখছেন।
আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন কিছুদিন। এখন আমার দুনিয়ায় আসার আগের যেই সময়টা ছিল, কারো জন্য 1,00,000 বছর, কারো জন্য হাজার হাজার বছর। যারা আদম নবীর পরে যারা আসছেন তারা তো অল্প দিন ছিল আলমে আরহামের মধ্যে, ওয়েট রুমে ছিল তারা অল্প দিন। কিয়ামতের আগ মুহূর্তে যারা আসবে তারা তো লক্ষ লক্ষ বছর ওখানে ওয়েট করতেছে। এখন আমার জন্মের আগের যে সময়টা, এখানেও কোনো কিছু করার সুযোগ আমার নাই। আছে নাকি? রুহের জগতে আমরা তসবিহ পড়ছি, কোনো ইবাদত বন্দেগী ছিল আমাদের? আমাদের কোনো ইবাদত বন্দেগী ছিল না। আবার আমরা দুনিয়াতে কিছুদিন আসার পরে, দুনিয়ার পরে যে আলমে বরজাক শুরু হয়ে যাবে, অর্থাৎ ইন্তেকালের সাথে সাথে, তখনও আমাদের আর কিছু করার থাকবে না। থাকবে নাকি? তাহলে আমাদের আগের সময়টাও দীর্ঘ সময়, পরের সময়ের তো কোনো শেষই নাই। আগের সময় আমরা কিছু করতে পারবো না, পারি নাই। আমরা যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহর নির্দেশ, হুকুম, রুহু, আমি যার নাম, আমার নাম কিন্তু আমার এই 4 হাত বা বডি নিয়ে আমি না। আমার নাম হচ্ছে রুহু, হচ্ছে আমি আসল মানুষ, হচ্ছে রুহু। এই রুহু যেদিন বের হয়ে যাবে, ওই দিন থেকে আর কোনো কিছু করার সুযোগ আর আমার থাকবে না। সুযোগ কোন সময়? এখন আলমে দুনিয়ায়, যে আলমের দুনিয়াটার সময়টা হচ্ছে সবচাইতে কম। আলমে দুনিয়ার সময়টা সবচাইতে কম। কোন দিন, কোন মুহূর্তে, কখন আমি বিদায় হয়ে যাব আমাদের কারো জানা নাই। এই আলমের দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো আমল করে যাইতে পারি, এটাই আমার চিরকালের সুখ শান্তি হবে। আর তা না হলে চিরকালের আযাব, অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে পাঠাইলেন। রুহের জগৎ থেকে মাতৃগর্ভে আসলাম আলমে আরহামের মধ্যে। আলমে আরহামের মধ্যে যখন আমি আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ইহসান করেছেন দেখেন। রুহের জগৎ থেকে যখন আলমে আরহাম মাতৃগর্ভে আসলাম, তখন আমার জন্য নির্দিষ্ট একটা সময় আছে। এই নির্দিষ্ট সময় আমি যখন মাতৃগর্ভের থেকে কাটাই আসতে পারি, তাহলে আমার সমস্ত বডি সব কিছু সুস্থ থাকে। আর যদি কেউ 2 মাস 3 মাস আগে যদি বের হয়ে আসে, তার জন্য কত বিপদ। গতকাল আমি শুনতেছিলাম একজন, সে জন্ম নিয়েছে 2 মাস আগে। এই 2 মাস আজগার আলী হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এই 2 মাসের জন্য তাকে 46 লক্ষ টাকা দেওয়া লাগছে। কত টাকা? শুধু মায়ের গর্ভে পুষ্টি নিয়ে আসতে পারি নাই, পরিপূর্ণ সময় মায়ের গর্ভের থেকে নামতে পারি নাই, বিদায় 2 মাসের জন্য 46 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। সেই মা, সেই বাবা, সেই মা কত কষ্ট করছে আমাদের জন্য। এই মাকে কি ভোলা যাবে? কি বলেন? এক একটা দিনে কত কষ্ট করেছেন। যাই হোক, বলতেছিলাম নির্দিষ্ট সময় আমরা দুনিয়ার বুকে আসছি। ওয়েটিং রুমে যে রুহগুলো আছে, অনেক রুহু ফিট করার আগেই এই বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার খাঁচা সরে যায়। অনেক বাচ্চা খাঁচার মধ্যে ফিট করার পরে, অর্থাৎ দেহের মধ্যে ফিট করার পরে জন্ম হওয়ার সময় মারা যায়। যায় কি যায় না? অনেক বাচ্চারা 7 বছর, 8 বছর, 10 বছর প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তো যেই সমস্ত রুহু তার শরীরের সাথে, বডির সাথে ফিট হয়, আলমে দুনিয়ার মধ্যে আসে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুহু আর বডি যখন সৃষ্টি করেন ছোট বাল্যকাল অবস্থায়, তাদের যেই সময়টা থাকে, এই সময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো হিসাব কিতাব আল্লাহ নেন না। কেননা সমস্ত শিশুদের নাম কি বলেন? মাসুম। কি বলা হয়? মাসুম। সমস্ত শিশুরা
সমস্ত ছোট ছোট বাচ্চারা তাদের জন্মগতভাবে তাদের নাম কি? দুনিয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা সাধারণভাবে তাদের নাম আছে মাসুম, মানে নিষ্পাপ। নবীরা যেমন নিষ্পাপ, ছোট মাসুম ছোট বাচ্চারা তারাও কি? নিষ্পাপ। এজন্য শরীয়তের হুকুম তাদের হয় না। হ্যাঁ, যেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এদিন থেকে তার শরীয়তের সমস্ত বিধিবিধান তারপরে চলে আসে। সে যদি 2 বছর সময় পায়, এই 2 বছরের হিসাব তার আল্লাহর সামনে কড়া গণ্ডায় দিতে হবে। সে যদি 10 বছর পায়, বিবাহ শাদী করে নাই কিন্তু প্রাপ্তবয়স্ক, তার এই 10 বছরের হিসাব দিতে হবে। কেউ যদি 30 বছর পায়, 30 বছরের হিসাব তাকে দিতে হবে। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ 2টা শত্রু আমাদের পিছনে লাগাই দিয়েছে। যেহেতু আমরা একদিন সবাই ছিলাম মুসলমান, সবাই আল্লাহকে বালা বলে আমরা কি করছি? স্বীকৃতি দিয়েছি। আল্লাহকে আমরা সবাই বালা বলেছি যে আপনি আমাদের প্রভু। দুনিয়ায় পাঠানোর পরে যে কোনো বিষয় পরীক্ষা দিতে হয়, যে কোনো চাকরিজীবী হোক, পরীক্ষা দেওয়ার পরে সে কি হয়? পদোন্নতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার জগতে তোমাদেরকে পাঠাবো, তোমাদের পিছনে শয়তান লাগবে আর নফস, 2টা জিনিস তোমাদের শত্রু থাকবে। নফস ভিতরে আর শয়তান বাহিরে। বাহির থেকে কুমন্ত্রণা দেবে শয়তান, যাকে দেখা যায় না, আর ভিতরে থাকবে নফস। এই নফস আর শয়তানে ধোঁকা দিয়ে তোমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং দুনিয়ায় তো তোমার ক্ষণস্থায়ী অল্প কয়েকদিনের সময়, এই সময়টাকে তোমাকে বাঁচার জন্য 2টা জিনিস তোমার মধ্যে রেখে দিলাম। 2টা শত্রু তোমার পিছনে আছে, আর কি? এই 2 শত্রু তোমাকে জাহান্নামের দিকে টানতে থাকবে। আর 2টা জিনিস থাকবে, যেই 2টা জিনিস যদি তুমি পালন করতে পারো তাহলে এই 2 জিনিসের মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবে। 2 জিনিস বাঁচার 2 জিনিস, একটা আল্লাহকে ভয় করা, আল্লাহকে মানা, 2 নম্বর নবীর তরিকা।